বাবা রিঅ্যাকশনটা হচ্ছে মোমো দেখে নাই আমার, আমি স্কেয়ার্ড হই না, অনেকটা বেস্ট ডে হলো আজকে। হ্যালো এভরিওয়ান, হ্যাপি থার্সডে বিকেলবেলা অফিসটা একটু 30 মিনিটস আগেই ক্লোজ করেছি। এখন যাচ্ছি অ্যাবিকে স্কুলে পিক আপ করতে। অ্যাবির তো এমনিতে স্কুল শেষ হয় 3:30-র সময়, কিন্তু এখন এই সামার টাইমের সময় আর তো 2 মাস স্কুল হবে, এই মান্থটা আর জুন মান্থ। এই 2 মান্থ ওদের স্কুলে একটা রানিং ক্লাব হয়েছে, সেটা হচ্ছে 3:30-র পর আফটার স্কুল সপ্তাহে 2 দিন করে। অ্যাবির রানিং ক্লাব হয়ে গেছে, ও স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। ও তো জানে না যে আমরা গাড়ি করে আসব, ও ভেবেছে বাবা বা মা কেউ একজন হেঁটে ওকে নিতে আসবে। গাড়ি নিয়ে বেরিয়েছি, তার কারণ অ্যাবিকে নিয়ে সোজা এখান থেকে যাব এখন ব্লাড টেস্টের জন্য। এই বাড়ির কাছেই একটা ল্যাব আছে সেখানে। অ্যাবির অ্যালার্জিস্ট অনেক দিন আগেই ওকে বলেছে এই ব্লাড টেস্টটা করতে, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। অ্যাবির তো রোজই বিকেলবেলা মোটামুটিভাবে ক্লাস থাকে, আর এই ল্যাবগুলো না মোটামুটি 5টার পরেই সব বন্ধ হয়ে যায়, সেজন্য কিছুতেই টাইম ম্যাচ করছিল না। আজকে অ্যাবির আর কোনো ক্লাস নেই, তাই ঠিক করলাম তাহলে আজকেই বিকেলবেলা সোজা স্কুল থেকে নিয়ে গিয়ে ওকে ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে আসি। হ্যালো অ্যাবি। বাবা তোর বন্ধুরা তো পুরো ঘেমে গেছে। জল ঢেলেছে গায়ের মধ্যে, এত গরম লেগেছে। আমি ভাবছি এত দৌড়ে দৌড়ে বোধহয় ঘেমে টেমে গেছে তোমরা সবাই। অ্যাবির জন্য আমি বানিয়ে নিয়ে এসছি মোমো, বানিয়ে নিয়ে এসছি মানে ওই আর কি ফ্রোজেন ছিল, সেটা সেদ্ধ করে মোমো নিয়ে এসছি। বাবা রিঅ্যাকশনটা হচ্ছে মোমো দেখে না, রিঅ্যাকশনটা হচ্ছে মোমোর ওপরে একটু কেচাপ দেওয়া হয়েছে, সেটা দেখে হয়েছে ওরকম। খিদে পেয়েছে না? হ্যাঁ। কিরকম খিদে পেয়েছে? অনেকটা। আর একটা জিনিস আছে, কোথায় গেল ওটা? ওইটা আর একটা জিনিস আছে, এনে দেখ, খেয়ে দেখ কি এটা। দেখি, তোর জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে দেখ। আর ইউ শিওর? হ্যাঁ দেখ না, তুই খেয়ে শিওর করবি, তুই ড্রিঙ্ক কর তারপরে তুই বলবি। লেমনেড? হ্যাঁ একটু লেমনেড নিয়ে এসেছি, এতক্ষণ রোদ্দুরের মধ্যে দৌড়াদৌড়ি করেছে। লেমনেড আর তার সাথে হচ্ছে মোমো। কি হাসিটা দেখো। এখন যাচ্ছিস কোথায় বলতো তুই? ব্লাড টেস্ট। হ্যাঁ ব্লাড টেস্ট করতে আজকে অনেক দিন পর অ্যাবির এই আর কি সময় পাওয়া গেছে। ও যে ও বিকেল বেলাতে অ্যাভেলেবেল, নাহলে রোজই ওর কোনো ক্লাস থাকে। এবার থেকে ও থার্সডে বিকেলটা ফ্রি থাকবে। এখন ওয়েডনেসডে 2টো ক্লাস, সকাল থাকবে আর পিয়ানো থাকবে, থার্সডেটা ফ্রি আছে। তো সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি ব্লাড টেস্ট করতে, কারণ ডক্টর মানে 1 মাসের উপরে হয়ে গেছে বোধ হয় না, এটা আমাদের করতে বলেছে। একবার ফোনও করেছে যে ব্লাড টেস্টটা কি করেছো তোমরা, কারণ ব্লাড টেস্ট করলে পরে এখানে ডিরেক্টলি চলে যায় ডক্টরের অফিসে রিপোর্টটা, তো সেটাও পাইনি, সেই জন্য আমাদেরকে ফোন করেছে তোমরা কি করেছো, আমরা রিপোর্টটা এখনো পাইনি। তখন আমরা বলেছি না না আমরা এখনো করিনি, ব্লাড টেস্ট করব তারপর তোমাদেরকে জানিয়ে দেবো। না খাও। অফিসের পর বিকেলবেলাতে এই সময়টাতে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক হয়, তার মধ্যে আবার একটা রোড ক্লোজ করে রেখেছে, ব্যাস ট্রাফিক আরও সাংঘাতিক হয়েছে। অগত্যা আমরা আমাদের বাড়ির কাছে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, ওয়াটারলু ইউনিভার্সিটি ক্যাম্পাস, তার মধ্যে দিয়েই শর্টকাট নেওয়ার চেষ্টা করলাম। শর্টকাট খুব একটা হবে না, তবে ওই ট্রাফিকে পড়ে অনেকটা সময় লাগবে। ওদিকে আবার আমাদের 5টার মধ্যেই ওই ল্যাবে যেতে হবে অ্যাবির ব্লাড টেস্ট করার জন্য। একদম সোজা এখানে রেখে দাও। চলে তো এসছি, হবে কিনা জানি না, দেখতে হবে। অ্যাপয়েন্টমেন্ট তো নেই, ওয়াক ইন, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেবো কি করে, 5টার সময় বন্ধ হয়ে যায়। চল দেখি করবে কিনা। আচ্ছা বাবা এত কষ্ট। এই যে হয়ে গেছে ব্লাড টেস্ট, বেরিয়েই বলছে লাগেনি আমার। আমি স্কেয়ার্ড হই না, ভালো লাগছিল। শুরুতে ভাবছিলাম ব্লাড বেরোবে না, লেফট হ্যান্ডে করলে ব্লাড বেরোবে না। হ্যাঁ ওর একটু ভেনটা পেতে অসুবিধা হয়, সেই জন্য একটু সময় লাগায় বলছে। এখনো বলছে না না আমি স্কেয়ার্ড না, আমি শুরুতে ভাবছিলাম একটু, চলো না স্কেয়ার্ড ভাবছিলাম না, ভাবছিলাম যে মানে এই হাতে ভেনটা কোনো ব্লাড বেরোবে না, বিকজ আগেরবার ওটাই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওই একটু খুঁজে পেতে অসুবিধা হয়, বলছে আগেরবার একটু অসুবিধা হয়েছিল, তাই আমি ভাবছিলাম যে ব্লাডটা পাবে কিনা ভেনটা থেকে। চলো গুড জব করেছো, গুড জব। চলো লাইব্রেরি যেতে পারি। হ্যাঁ এখন একটু লাইব্রেরি যাবো, চলো।
কালকেই সকাল ক্লাস থেকে আসবো, তারপরে আর হয়নি সকাল ক্লাস থেকে আসা, তার জন্যই আজকে এলাম। চলো ধরবো ব্যাগটা, ধরবো। ও বাবা বলছে ব্লাড টেস্ট যেখানে করেছি সেখানে ব্যথা লাগছে, আমাকে দিয়ে দে দিয়ে দে। চলো, লাইব্রেরির ব্যাগটা আমার কাছে দিয়ে দিয়েছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, গিয়ে লাইব্রেরিতে বই খোঁজা শুরু করবে। আর বইগুলো ড্রপ বক্সে ড্রপ করতে হবে, সেগুলো সব আমিই করে দেবো। হয়ে গেছে হ্যাবিবাবু লাইব্রেরি ঘোরাও হয়ে গেছে। লাইব্রেরিতে অনেক ইভেন্ট থাকে, তার মধ্যে একটা ছিল হচ্ছে ওই স্ক্যাভেঞ্জার হান্ট, বিভিন্ন জায়গায় ডাইনোসরের ছবি রাখা ছিল, খুঁজে বের করতে হবে, ওর জন্য আবার একটু সময় লাগলো। তবে আমরা 6টার মধ্যে বাড়ি চলে যাব, গিয়ে তো আবার আমাকে রান্না করতে হবে, ওই জন্যই আমি তাড়াহুড়ো করছিলাম। দেখে পাঠাও রাস্তা, আমি দেখে পাঠাও। আবির তো মানে মোটামুটি যখনই দেখেছে মোমো আর লেমনেড নিয়ে আসা হয়েছে, বলছে আজকে আমার বেস্ট ডে হচ্ছে স্কুল থেকে বেরিয়ে। তারপরে আবার যেই ওখান থেকে ব্লাড টেস্ট হয়ে গেল, ব্লাড টেস্ট হওয়ার পর আমি বললাম আমাকে একটা কফি খেতে হবে যদি লাইব্রেরি যেতে হয়, কারণ আমি তো বিকেলে কফি খাওয়ার অভ্যেস। আবার অমিত যেই কফি নিল তখন আবার বলছে আমার এখন প্রচন্ড কিছু একটা খেতে ইচ্ছা করছে, ব্লাড টেস্ট করে ব্লাড দিলাম তো সেই জন্য। দিয়ে আবার একটা কুকিজ খেলো, তবে কুকিজটা ভালো ছিল, ওই একটাই বড় কুকিজ নিয়ে আমরা একটু একটু করে খেলাম, ও খেলো। আবার যেই বলেছে লাইব্রেরি যাবো, আমরা হ্যাঁ বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ লাইব্রেরিতে চল ঘুরিয়ে নিয়ে আসি, অনেকদিন যাসটা। সব মিলিয়ে লাইব্রেরিতেও আমার ঘোরা হয়ে যাচ্ছে, বা লাইব্রেরি থেকে বেরিয়ে বলছে আজকে বেস্ট ডে হলো, আজকে অনেকটা বেস্ট ডে হলো আজকে। চলো এবার বাড়ি চলো। বাড়ি চলে এসছি, এই যে বাবু গল্পের বই পড়তে বসেছে, কি আরাম, এই চেয়ারটায় পা দিয়েছে। প্রথমে এসে ঘরে ঢুকে যাচ্ছে, তারপর দেখছি সবাই বাইরে, তখন আমি বললাম যে বাইরে এসে বসতে পারিস, বলছে খুব ভালো তাহলে। দিয়ে এই যে এখন বাবু পায়ের ওপর পা তুলে এমনি করে গল্পের বই পড়তে বসেছে। সামার মানে এখনো তো ফুল সামার হয়নি, কিন্তু এই যে সামার একটা ভাইবস এই সময়টা থেকে, এই মোটামুটি মে মাসের মাঝামাঝি সময় এন্ড থেকে একদম পুরো সেপ্টেম্বর অবধি সবসময় মনে হয় যারা মানে অফিসটুকুনি রান্নাটুকুনি বাড়িতে করি, বাইরে ঘুরে বেড়াই, তারপরে তো আবার একদম এত ঠান্ডার মধ্যে একদমই বাইরে বেরোনো যায় না। তো সেই জন্য সময় সুযোগ পেলেই আমরা বাইরে ঘোরাঘুরি করি। ওই যে অমিত শুরু করে দিয়েছে বাগানের কাজ, আমি একটু টুকটাক কোনো রকম রান্না করেই খাওয়া দাওয়া করি, 1 ঘন্টা লাগবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিছুই করবো না, একটু পোলাও করবো চিকেন দিয়ে। চিকেন পোলাও একদিন বানিয়েছিলাম খুবই তাড়াহুড়ো করে, মানে একদমই ওরম মন দিয়ে না। হ্যাঁ ড্যান্ডিলাইন সিড, হ্যাঁ একদিন একটা চিকেন পোলাও বানিয়েছিলাম, খুবই আর কি মানে ওই চটজলদি করে বানিয়েছিলাম, কিন্তু এদের সবার খুব ভালো লেগেছিল। তারপর থেকে বলছে যে চিকেন পোলাওটা আরেকদিন বানিও। তো আমার কাছে ওই চিকেন উইংস এর পিসগুলো রয়েছে, সেইগুলো দিয়ে একটু চটজলদি বানিয়ে নেবো এখন। পোলাওয়ের জন্য চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। মশলার মধ্যে শুধু পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, একটু জিরের গুঁড়ো সব দিয়েছি, কিন্তু এর মধ্যে কোনো টমেটো বা দই কিছু ইউজ করিনি। আর ফোড়নের মধ্যে গোটা গরম মশলার মধ্যে ওই এলাচ আর দারচিনি দিয়েছি, আর একটু তেজপাতা অ্যাড করেছিলাম। গোবিন্দভোগ চাল ইউজ করছি আজকে পোলাওটার জন্য, না হলে গোবিন্দভোগ চাল তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, এটা একটা বড় প্যাকেট পেয়েছিলাম তাই নিয়ে এসেছি, না হলে ওই কালা জিরা রাইস দিয়ে পোলাও বানালে পরেও ভালো হয় খেতে। আমাদের বাড়িতে ডিনার বানানোর জন্য এত কম সময় পাওয়া যায়, তাই মাঝে মাঝেই এরকম 1 পট মিল বানাতে হয়, খুব কম সময়ের মধ্যে বেশ ঝটপট করে তৈরি হয়ে যায়। পোলাওতে যতটা চাল তার ঠিক ডাবল জল দিতে হয়, আমি একটু গরম জল অ্যাড করেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। নুন আর চিনি দুটোই অ্যাড করেছি। রান্নায় চিনি খুব কম ব্যবহার করি, কিন্তু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না। এবার একটুখানি যখন দেখলাম ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তাওয়া ফিশ করে নিচ্ছি। এটা করার কোনো প্ল্যান ছিল না, আসলে পোলাওটাই তো পরে প্ল্যান হয়েছে। সকালবেলায় মাছটা বের করে রেখেছিলাম, ভেবেছিলাম মাছটা দিয়ে কিছু একটা বানাবো, কিন্তু তারপরে দেখলাম যে পোলাও খেতে চাইছে সবাই, তাই একটুখানি চিকেন পোলাওয়ের সাথে তাওয়া ফিশ বানিয়ে নিচ্ছি। আর এই তেলাপিয়া ফিশ ফিলে এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে গেল। পোলাওটাও রেডি হয়ে গেছে। পোলাও না আমি একটা ট্রিক শিখেছি, এই ওপরের যে লিডটা তার মধ্যে যদি জল থাকে তাহলে বুঝতে হবে যে পোলাওটা তলায় কোনো লেগে যায়নি। যতক্ষণ পর্যন্ত এর ওপরে জলটা থাকবে ততক্ষণ অবধি বুঝতে হবে যে পোলাও ঠিকঠাক আছে। আর যদি এটা ড্রাই হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে গ্যাসটা টার্ন অফ করে দিতে হবে। আমি বন্ধ করে দেওয়ার পরেও আরও 10-15 মিনিট মতন ঢাকা দিয়েই রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকাটা ওপেন করেছি, দেখে তো মনে হচ্ছে পোলাওটা হয়েই গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব।
আর চিকেন পোলাও না সব সময় এরকম উইথ বোন চিকেন দিয়ে খেতেই ভালো লাগে, চিকেনের সলিড পিস দিয়ে খেতে আবার ভালো লাগে না, তাই যেটুকুনি চিকেন উইংস ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি। পায়ের ওপর পা তুলে গল্প হয়ে করছে, আবার মিচকে মিচকে হাসছে। কি কমিক বুক, ওই যখনই কমিক বুক পড়ে এরকম হয়, মিষ্টি মিষ্টি করে হাসে। লাইব্রেরির ব্যাগটাও এখানেই রাখা আছে। কটা গল্পের বই পড়া হলো? একটা। হ্যাঁ, সুন্দর হাওয়া দিচ্ছে, ভালোই তো লাগছে এখানে বসে না? আরাম, কি আরাম। বাবা এটাকে জোরে ঠেলিস না, এটা জোরে ঠেলিস না, এটা জোরে ঠেললেই বাদিকে ওটা ওইদিকে পড়ে যাবে। ঠেলে ঠেলে ওই অব্দি নিয়েও এসেছিস, খুব জোরে ঠেলিস না কিন্তু আবি, ওটা তাহলে উল্টে পড়বে সমস্ত ওখানটায়। এমনিতেই নতুন ঘাস উঠেছে অনেক আমাদের, এই যে ঘাস বীজ লাগিয়েছে, অনেক নতুন ছোট ছোট ঘাস উঠেছে। এই জায়গাটাতে কি সমস্যা, এই জায়গাটাতে গত বছরও ঘাস বীজ লাগানো হয়েছে, উঠছেই না ঘাস। দেখা যাক। ডিনার একদম রেডি হয়ে গেছে, চিকেন পোলাও, তাওয়া ফিশ আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি। হয়ে গেছে রান্না খাওয়া সমস্ত কমপ্লিট হয়েছে, ডিশওয়াশারও চালিয়ে দিয়েছি। এই সপ্তাহে মানে লাস্ট 1-2 সপ্তাহের মধ্যে আমার প্রায় 2-3 দিন হয়েছে আমি ডিশওয়াশারের বাটনটা প্রেস করতে ভুলে যাচ্ছি। সব কাজকর্ম হয়ে যাচ্ছে, ডিশওয়াশারে বাসনপত্র লোড করছি, দিয়ে ভুলে যাচ্ছি। দিয়ে সকালবেলা উঠে যা হয়, মাথায় হাত এরকম অবস্থা হয়। তো ওই সকালবেলা উঠে তারপরে আবার কোনো রকমে 1-2 করে বাসন মাজো, আর তারপরে রান্না বান্না করো, খুব চাপ। ওই জন্য এখন আর কি কালকে না পরশু দিনও এরকম হয়েছে। আর যেন আজকে একদম এখানে ডিশওয়াশার চালিয়ে একটু বসেছি, যে আমার ভুল না ডিশওয়াশারটা ঠিকঠাক চলছে না। আবার দেখছি না চলছে, কনফার্ম করেছি, এবার যাবো। আবিবাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আবিবাবু আজকে হয়েছে, আবিবাবুকে মোটামুটি দেখাই যাবে না আজকে। এরকম করে গল্পের বই 6টা গল্পের বই এনেছে, এক সপ্তাহে 1 দিন লাইব্রেরি 6টা করে, আগে আনতো 8টা-10টা করে। এখন একটু পড়াশোনা করতে হয় বলে আমরা বলেছি 6টা গল্পের বই নিয়ে যাবি। তো 6টাই মনে হয় আজকে শেষ। আবি ওই যে ওটা লাস্ট গল্পের বই পড়ছে, সেই সন্ধ্যেবেলা থেকে পড়েই যাচ্ছে। আজকে আবার সকালবেলাতে আবিকে যখন স্কুল যাবে লাস্ট মোমেন্টে দিয়ে দেখছি যে ওর ওয়াটার বটল খুঁজে পাচ্ছি না। ভাবছি কোথায় যেতে পারে ওয়াটার বটল, উপরতলা নিচতলা সব জায়গায় খুঁজছি, গাড়িতেও খুঁজছি। তারপরে আমার মনে পড়েছে কালকে ও সকার খেলতে গেছে না প্লেগ্রাউন্ডে, তো ওখানেই রেখে এসছে। যদি পাওয়া যায় তাহলে মানে ওদের যারা কোচ আছে যদি নিয়ে রাখে তাহলে পরে পাবো, না হলে আর পেলেও আমি ওটা ইউজ করব না। ওরকম চারিদিকে জঙ্গল, তার মধ্যে মাঠ, কোথায় কি পশু পাখি কখন কি এসছে, ওই জলের বোতল কে কোথায় মুখে করে নিয়ে গেছে, আমি আর ওটা নেবো না। কিন্তু অমিত একটা মেল করেছে যে তোমরা কি পেয়েছো, ওরা হয়তো নিশ্চয়ই ওদের ওই গোল পোস্টগুলো যখন বানায় তারপরে ওগুলো লাস্টে আবার গুটিয়ে নিয়ে চলে যেতে হয়, তো ওইগুলো যদি গোটানোর সময় দেখতে পায় তাহলে হয়তো নিয়ে যাবে। আর নাম লেখা আছে ওর ওয়াটার বটলের মধ্যে, তো দেখা যাক সেটা পাওয়া যায় কিনা, না হলে আবার একটা ওয়াটার বটল কিনতে হবে। এই ওয়াটার বটলটারও যা হাল ছিল, ওটা না ওই স্টিলের ওয়াটার বটল, ওইটা তো ধূপ ধূপ করে পড়ে, কন্টিনিউয়াস ফেলে মানে ওটা ঠিক করে দাঁড়ায়ও না ওয়াটার বটলটা ভালো করে, চারিদিকে এরকম করে তুবড়ে তুবড়ে একাকার কাণ্ড। তাও আমি ভাবছি ওই স্কুল ইয়ার শেষ হয়ে যাবে আর 2 মাসের মধ্যেই চালিয়ে দিক। আর নতুন সেশনে তো লাঞ্চ বক্স, ওয়াটার বটল, ব্যাগ সবই নতুন কিনতে হয়, সেই জন্য আমি ওরকম ভাবছিলাম দেখা যাক এই 2 মাস কি করে কাটে। আবি পাওয়া যাবে ওয়াটার বটল? ও বলছে না পাওয়া যাবে না, ও মনে করতেও পারছে না। ও তো সকালেও মনে করতে পারেনি, আমি অনেক খুঁজে টুজে ভাবলাম কোথায় লাস্ট ও ওয়াটার বটলটা ইউজ করেছে, তারপরে মনে পড়েছে ও সকাল ক্লাসে নিয়ে গেছে। আর কি করা যাবে, থাক। চলো বাবা ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।